হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজ আমি আলুর চিপস বানাবো। তো এখানে আমি হাফ কেজি পরিমাণ আলু নিয়েছি। তো আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আহ, এভাবে পিস পিস করে কেটে নিলাম। কেটে নিয়ে এখানে আমি 1 চামচ লবণ দিয়ে আলুগুলোকে 10 মিনিট জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে আমার আলুগুলো নরম হয়ে যাবে। তারপর হচ্ছে ওদিকে আমি আর একটা মিক্সিং বলে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। তার মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, তারপরে হাফ চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ, তারপরে হচ্ছে পানি দিয়ে ভালো করে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারটা ঠিক দেখতে এমনটাই হবে। তো এখানে আমার দেখেন, আমার আলুগুলো আমি ঠিক এভাবে কেটেছি। আলুগুলোকে আমি বেশি মোটাও করিনি, বেশি পাতলাও করিনি। আর এখানে আমি স্টিক আমার ঘরে ছিল, সেগুলো আমি এভাবে নিয়েছি। তো এখন আমি আলুগুলোকে এক এক করে স্টিকের মধ্যে গেঁথে নেব। আর স্টিকের মধ্যে একভাবে গাঁথবো না, আমি একটা এদিকে একটা ওদিক করে এলোমেলো করে গাঁথবো, যাতে একটা ফুলের মতো দেখতে হয়। তো দেখেন, আমি এভাবে এক এক করে মোটামুটি সবগুলো স্টিক করে নিচ্ছি। তারপরে হচ্ছে মানে এগুলো খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আমি তো এটা একবার বানিয়ে আমি এটার ফ্যান হয়ে গেছিলাম। তো এখন আমি প্রায় সময় আমি আমার বাচ্চাদেরকে বানিয়ে দেই। তো আমি এই স্টিকগুলোকে ওখানে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে চুবিয়ে রাখবো। চুবিয়ে রাখলে কি হবে, ব্যাটারটার ভিতরে আলুটার ভিতরে যে আহ, ইয়েটা আছে, ব্যাটারটা আছে, সেটা ভালো করে একটু ঢুকবে। তো দেখেন, আমি সবগুলো এক এক করে এভাবে চুবিয়ে নেব। নেওয়ার পরে হচ্ছে আমি ওদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে এই কাজটা আমি করে নিলাম। তো দেখেন, আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম। তো এক এক করে আমি সবগুলো স্টিক একবারে দিব না, আমি 3টা 4টা করে স্টিক দিব। এগুলো যেহেতু বড়, এই জন্য আমি 3টা দিলাম। তো এইভাবে আমি এক এক করে সবগুলো স্টিক ভেজে নেব। আর একটা কথা হচ্ছে কি, যে আমরা মানুষ চাইলেই সব কিছু পারি। তো আপনারা আমার পাশে আছেন, থাকবেন। আপনাদের তো ভালোবাসা সবসময় আমার পাশে আছে। আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে আমি এতটুকু আগাতে পারতাম না। আপনারা আমার পাশে আছেন বিধায় আমি আগাতে পেরেছি। আমি আপনাদের কাছে এটাই আশা করব, আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা যদি আমাকে এগিয়ে না নিয়ে যান, আমি কিন্তু কখনো এগাতে পারবো না। সেটা কখনোই পসিবল হবে না, কারণ আপনাদের ভালোবাসা আমার অতি প্রয়োজন। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করে দিবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেম নামেই। তো সেটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুকে দিবেন। এটা হচ্ছে আপনাদের ভালোবাসা, ঠিক আছে? তো দেখেন, আমার সবগুলো স্টিক এভাবে বানানো ভাজা শেষ। এখন আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে কিছুটা বিট লবণ ছিটিয়ে দিব, যাকে বলে পিঙ্ক সল্ট। তো সেটা আমি ছিটিয়ে দিব। দেওয়ার পরে আমি বাচ্চাদেরকে খেতে দেব। আর এই দেখেন, আমার স্টিকগুলো ভাজার পরে ঠিক এমনটা হয়েছে। আর